ছে নদী, ছে নদী। ডাক্তারবাবু, এতটা বাড়াবাড়ি কি করে হয়ে গেল বলুন তো? এতগুলো বছর এই মানুষটাকে আমি কোনোদিন না এমন ভাবে দেখিনি, কখনো এভাবে শুয়ে থাকতে। ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। উনি এখন ওষুধে রেসপন্ড করছেন তো? হ্যাঁ, আসলে খুব ক্রিটিক্যাল হয়ে গেছে তো, তাই নর্মাল কন্ডিশনে আসতে তো একটু সময় লাগবেই। তবে উনি কিন্তু ফুল সেন্সে আছেন, তাই যা ট্রিটমেন্ট চলছে ওটাই চলবে, এতেই কাজ হয়ে যাবে। ডাক্তারবাবু, ভালো হয়ে যাবে তো? আমার বড্ড ভয় করছে জানেন। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? না মানে আমি কি বলছি, যদি আপনি মনে করেন তাহলে কিন্তু আমি ওকে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারি। শুনুন ম্যাডাম, আপনার জামাই আর তার পরিবার খুব নামী ডাক্তার, আর আপনার কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করাতেও যে অসুবিধে হবে না সেটাও আমাদের জানা আছে। হ্যাঁ, চয়েস আপনার। তবে আমরাও কিন্তু ডাক্তারি পাশ করেই তবে ডাক্তার হয়েছি, আর এই ধরনের অসুখ এর আগেও আমরা অনেক ভালো করেছি, আগামী দিনও ভালো করব। তবে হ্যাঁ, আপনার যদি আমাদের চিকিৎসা নিয়ে কিছু সন্দেহ থাকে সেক্ষেত্রে তো আমাদের কিছু বলার নেই, তাই না? না না, আপনি আমায় পুরোটাই ভুল বুঝছেন। দেখুন, আপনি ওর বন্ধু, আমাদের পারিবারিক একটা সম্পর্ক আছে, আর তাছাড়া আপনার উপর আমার ভরসা খুবই। এটা আপনি ভুল বুঝছেন কিন্তু। দেখুন, আপনি ছিলেন বলে আমি একা একা এতটা সামলাতে পেরেছি। আমি আমার জামাইয়ের ভরসায় বা তার পরিবারের ভরসায় কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো, এটা একবারও কিন্তু বলিনি। আমি এটা বলতে চেয়েছি আপনাকে যে এখানে অনেক সময় তো অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না, তাই যদি ম্যাডাম সেরাম হলে আমি তো আপনাকে বলবো। আসলে আসলে ওকে আমি কখনো এইভাবে শুয়ে থাকতে দেখিনি তো, তাই আমার মাথার ঠিক নেই। আমি যে কথাগুলো আপনাকে বলেছি তাতে যদি আপনি হার্ট হয়ে থাকেন, আমি এক্সট্রিমলি সরি। আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করুন। ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রফেসর সেনের কাছে থাকুন, আমি ওদিকে লিস্টটা করে দেব। ঠিক আছে নার্স? ইয়েস স্যার। আসুন। এই শুনছো? খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ,